বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 14তম শহীদ শহীদ জাফর জাহাঙ্গীর। শাহাদাতের ঘটনা। সেলিম জাহাঙ্গীরের মতো যদি জাফর জাহাঙ্গীরও শহীদ হতো, শাহাদাত মুমিন জীবনের কাম্য। সেই কামনা থেকেই এই উক্তিটি করেছিল জাফর জাহাঙ্গীর। সেলিম জাহাঙ্গীরের শাহাদাতের পর তার এই কামনাকে মহান আল্লাহ কবুল করেন। সেলিম জাহাঙ্গীরের শাহাদাতের মাত্র 40 দিন পর ব্যক্তিগত পরিচয়। আবু জাফর মোহাম্মদ মনসুর জাফর জাহাঙ্গীর 1963 সালে 19 জানুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া থানার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মা আনোয়ারা বেগম ও বাবা আবুল বাশার। 2 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শিক্ষা জীবন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশল বিভাগের চূড়ান্ত পর্বের ছাত্র ছিলেন। সাংগঠনিক পরিচয়। শহীদ জাফর জাহাঙ্গীর বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শাহাদাতকালে ইসলামিক ছাত্র শিবিরের সাথী জাফর জাহাঙ্গীর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ক্রীড়া সম্পাদক ও ক্যাম্পাস বিভাগের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। শাহাদাত। স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেয়া জাতীয় ছাত্র সমাজের সশস্ত্র গুন্ডাদের নিষ্ঠুর বুলেটে জীবন দেন আল্লাহর দ্বীনের পতাকাবাহী এই তরুণ। 1986 সালের 14 ফেব্রুয়ারি ইসলামী আন্দোলনের অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করার হীনমানসে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। ইসলামিক ছাত্র শিবিরের চিরন্তন আদর্শ ও কর্মীদের আকর্ষণীয় চারিত্রিক গুণাবলীর কারণে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্ররা দলে দলে ছাত্র শিবিরের ছায়ায় আশ্রয় গ্রহণ করতে থাকে। কয়েক বছরের ব্যবধানে ইসলামিক ছাত্র শিবির সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়। ছাত্রদের সমর্থন নিয়ে ইসলামিক ছাত্র শিবির পরপর কয়েক বছর পলিটেকনিক কলেজ ছাত্র সংসদে কখনো আংশিক আবার কখনো পূর্ণ প্যানেলে বিজয়ী হয়। ক্ষুধাবহু অপশক্তির কাছে ইসলামিক ছাত্র শিবিরের এই অগ্রগতি ও জনপ্রিয়তা সহ্য হয়নি। প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলো সম্মিলিতভাবে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে শিবিরের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপপ্রয়াস চালায়। আর এই হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য স্বৈরাচারী এরশাদ সরকারের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ নামধারী দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া হয় অর্থ ও অস্ত্র। 14 ফেব্রুয়ারি ঘটনার দিন সাধারণ ছাত্ররা শান্তিপূর্ণভাবে হোস্টেলে অবস্থান করছিল। কাপুরুষের দল রাতের অন্ধকারে হামলা করে। রাত 9টা থেকে দুর্বৃত্তরা ব্যাপক বোমাবাজি গুলি ছুড়ে ভয় আর আতঙ্ক সৃষ্টি করে। জাতীয় ছাত্র সমাজ নামধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়ে সাধারণ ছাত্ররা রুমের লাইট নিভিয়ে দিয়ে সন্ত্রস্ত অবস্থায় প্রাণ বাঁচানোর চেষ্টা করে। দুর্বৃত্তরা কক্ষে কক্ষে তল্লাশি চালিয়ে টার্গেটকৃত ছাত্রদের খুন করতে উদ্যুক্ত হয়। 1 নম্বর হোস্টেলে জাফর জাহাঙ্গীর অন্যান্য কর্মীদের নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা জাফর জাহাঙ্গীরের দিকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। স্ট্যানগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জাফর জাহাঙ্গীরের সতেজ দেহ। তখন রাতের নীরবতার সাথে সাথে সমস্ত এলাকা জুড়ে নেমে আসে আতঙ্ক আর নিস্তব্ধতা। টগবগে এক তরুণের জীবন প্রদীপ ঘটনাস্থলে নিভে যায়, আর মহান আল্লাহর দরবারে পৌঁছে যান তিনি শহীদের মর্যাদা নিয়ে। নরপিশাচরা খুনের পিপাসা মিটিয়ে অস্ত্র উঁচিয়ে চলে যায়। শিবির কর্মীরা তাদের সতীর্থদেরকে হারানোর ব্যথায় কান্নায় ভেঙে পড়ে। 1 ঘন্টার বেশি সময় ধরে এই হত্যাকাণ্ড চললেও পুলিশ তার চিরাচরিত রূপ বজায় রাখে। তারা এসে এই 2 শহীদদের লাশ চিনিয়ে নিয়ে যায়। লাশ দেখার সুযোগ পেল না শহীদের সাথীরা। জালেম সরকার এই শহীদের লাশ কাউকে দেখার সুযোগ পর্যন্ত দেয়নি। শহীদদের সাথীরা তাদের প্রিয় ভাইকে সামনে নিয়ে জানাজান করতে পারেননি। শহীদ জাফর জাহাঙ্গীরের পরিবারবর্গ বাস করেন চট্টগ্রামের পোর্ট
কলোনিতে, কিন্তু তাদের কাছে লাশ হস্তান্তর না করে তার গ্রামের বাড়ি ছাগলনাইয়াতে পাঠিয়ে দেওয়া হয় কড়া পুলিশ পাহারায়। শোকার্ত পিতামাতা ও ভাই বোনকে শেষবারের মতো তাদের প্রিয় জাফর জাহাঙ্গীরের পরিবার মুখখানি পর্যন্ত দেখতে দেয়নি সরকার। এই নিষ্ঠুর খুনের পর দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের প্রতিরোধে শহীদের অনুগামীরা নেমে আসে রাজপথে। 15 তারিখ রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে কাঁদানি গ্যাস, শেলবাটার ও ব্যাপক লাঠিচার্জ করে। জালেমের লেলিয়ে দেয়া পুলিশের লাঠির আঘাতে ছাত্র শিবিরের অনেক কর্মী সেদিন আহত হয়। কক্সবাজারেও এ ঘটনা ঘটে। চট্টগ্রামে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে। শাহাদাত ছিল কাম্য যার। শহীদ জাফর জাহাঙ্গীর শাহাদাতের আকাঙ্ক্ষা মনে প্রবলভাবে পোষণ করতেন। শহীদ সেলিম জাহাঙ্গীরের দাফন শেষে রুমমেটদের তিনি বলেছিলেন, সেদিন জাহাঙ্গীর শহীদ হয়, সেলিম জাহাঙ্গীর শহীদ হয়, সব জাহাঙ্গীর শহীদ হয়, অথচ আল্লাহ আমি জাফর জাহাঙ্গীরকে কেন শহীদ হিসেবে কবুল করেন না? শিক্ষাঙ্গনে সন্ত্রাসী পরিবেশের কারণে মা জাফর জাহাঙ্গীরকে শিবির করতে নিষেধ করলে তিনি মাকে বলতেন, আমি শাহাদাত বরণ করলে এ দেশে ইসলামী বিপ্লবের পথ প্রশস্ত হবে। আল্লাহ পাক সত্যি জাফর জাহাঙ্গীরের কামনাকে কবুল করে নিলেন। মূলত প্রতিটি ইমানদারেরই শাহাদাত কাম্য হতে হবে। ইমান গ্রহণের মূল উদ্দেশ্য পরম করুণাময়ের সন্তুষ্টি অর্জন করা। শত সহস্র সমস্যার আবর্তে জড়িত এ পৃথিবীতে সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বিনা হিসাবে যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজেদের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দিত। সূরা আল ইমরান 19:170। ইসলামী বিপ্লবকে শহীদ জাফর জাহাঙ্গীর নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তাই শাহাদাতের প্রবল আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। শহীদের কামনা ছিল ইসলামী বিপ্লবের পথ প্রশস্ত হবে তার শাহাদাতের কারণে। কথাটিতে এক বিরাট তাৎপর্য লুকিয়ে আছে। দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম হবে শহীদের খুনের নজরানাদের বদৌলতে, অথচ সেই দুনিয়াবি ফল ভোগ করার জন্য দুনিয়ায় থাকবে না। কত বড় ত্যাগ! ত্যাগের পুরস্কার তো এমন যা দেখা অন্য সকল ইমানদার নির্বাচন হবেন। দুনিয়ার সর্বজনী একমাত্র আখিরাতের কল্যাণে ত্যাগ করতে পারেন তিনি কত বড় আল্লাহ প্রেমী, এটা তার শাহাদাতের আকাঙ্ক্ষা থেকেই প্রমাণ মেলে। এক নজরে শহীদ আবু জাফর মোহাম্মদ মনসুর জাফর জাহাঙ্গীর। নাম আবু জাফর মোহাম্মদ মনসুর জাফর জাহাঙ্গীর। মায়ের নাম আনোয়ারা বেগম, বাবার নাম আবুল বাশার। ভাই বোন 2 ভাই ও 2 বোন। ভাই বোনদের মাঝে অবস্থান দ্বিতীয়। জন্ম তারিখ 19 জানুয়ারি 1963। স্থায়ী ঠিকানা গ্রাম লক্ষ্মীপুর, ডাকঘর শান্তিরহাট, 6 নং ওয়ার্ড, 8 নং ইউনিয়ন, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। শাহাদাতের স্থান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। শাহাদাতের তারিখ 14 ফেব্রুয়ারি 1986 সাল। সাংগঠনিক মান 7ই। দায়িত্ব শাহাদাতের সময় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ক্রীড়া সম্পাদক ও ক্যাম্পাস সহকারী পরিচালক ছিলেন। বিশেষ উক্তি, সেলিম জাহাঙ্গীরের মতো যদি জাফর জাহাঙ্গীরও শহীদ হতো।